আক্কেল দাঁত অর্ধেক মাংস দিয়ে ভরে গিয়েছে। আমি 2টা বিডিএস ডাক্তার দেখিয়েছি, তারা বলেছেন দাঁত ফেলে দিতে হবে, মাংস কেটে ফেললে নাকি পরবর্তীতে আবার মাংস বেড়ে যাবে। আপনার প্রশ্নের উত্তরটি আমরা অবশ্যই ডক্টরের থেকে একটু পরেই আবার শুনছি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আমরা এরকম কেস হর হামেশাই পাচ্ছি। আক্কেল দাঁত ফেলে দেওয়ার ব্যাপারে যে মাড়ি তার চলে আসে এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছে মাড়িটা কেটে ফেলার, আবার মাড়িটা চলে আসে কিনা। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে আপনার বয়সটা আসলে প্রথম ফ্যাক্ট। আমরা দেখবো আপনার বয়সটা কত, কারণ নর্মালি আমাদের যে আক্কেল দাঁতগুলো এগুলো 17 থেকে 21, 22 বা অনেক সময় 23 বছর বয়স পর্যন্ত আমরা ওয়েট করি যে দাঁতটা আসছে কিনা, এরকম একটা আমরা ওয়েট করি। কিন্তু দাঁতের পজিশনটাও একটা ফ্যাক্ট। দাঁত যদি একটু বাঁকা থাকে, অনেক সময় আমাদের দাঁত মিজিও অ্যাঙ্গুলেটেড বা একেবারে শোয়ানো থাকে, অথবা ডিস্টো অ্যাঙ্গুলেটেড পিছন দিকে শোয়ানো থাকে, বিভিন্ন রকম অ্যাঙ্গুলেশনে শোয়ানো থাকে, তখন কিন্তু দাঁত অক্লুশনে বা মানে যেই নর্মাল লেভেলটায় সেই লেভেলে আসতে পারে না। তো তখন আমরা যেটা চেষ্টা করি, আমরা সাধারণত ফেলে দেওয়ারই পরামর্শ দিয়ে থাকি। কিন্তু যদি দাঁতটার পজিশন ভালো থাকে, যে সে উপরের দিকে চলে আসছে, তখন আমরা যেটা বলি যে বয়স 17 বা 18 হয় কিন্তু দাঁতের উপরে মাড়ি এসে গেছে কিন্তু দাঁতটা আসতে পারছে না, তখন আমরা অপারকুলেক্টমি নামে একটি ট্রিটমেন্ট আছে যেটাকে মাড়ি কাটা বলে। আক্কেল দাঁতের উপরে যেই এক্সট্রা যেই মাড়িটা, সেই মাড়িটা আমরা কেটে দিই, তখন দাঁতটা তার পজিশনে চলে আসতে পারে। কিন্তু দাঁতটা যদি আঁকা বাঁকা থাকে, পজিশনে আসার কোনো চান্স নাই, সেক্ষেত্রে আপনি অপারকুলেক্টমি যতবারই করেন না কেন, তবে মাড়ি বারবার চলে আসার একটা প্রবণতা থাকে। তো আমি বলবো আপনার বয়স যদি 22 বা 25-এর উপরে হয়ে থাকে এবং আক্কেল দাঁতটি, আমি বলবো যে আপনি ফেলে দেওয়াটাই আপনার জন্য ভালো। কারণ আমাদের যে আক্কেল দাঁতটা, বিশেষ করে নিচের যে আক্কেল দাঁতটা, সেটার পজিশনের কারণে আমাদের যে সামনের দাঁতটা 6, 7, 8 হচ্ছে আক্কেল দাঁত, 6 আর 7 হচ্ছে আমাদের যেই মাড়ির প্রথম বড় 2টা দাঁত, এগুলো দিয়েই আমরা মেনলি চিবিয়ে খাই। এখন আমাদের 7 নাম্বার দাঁতটাকে যদি বাঁচাতে হয়, আমাদের 8 নাম্বার ফেলে দেওয়াই ভালো, কারণ 7 আর 8-এর কন্ট্যাক্ট পয়েন্টে খাবার জমতে জমতে আমাদের 8 নাম্বার যে আক্কেল দাঁতটা আছে সেটা তো নষ্ট হয়, তার সে সাথে 7 নাম্বার দাঁতকে নিয়েও নষ্ট হয়। আলটিমেটলি আমাদের 7 নাম্বার দাঁতে আপনারা যখন এভাবে আসেন যে ব্যথা হচ্ছে অনেক, তখন আমাদের দেখা যাচ্ছে রুট ক্যানেল করে ক্যাপ করা লাগছে আর 8 নাম্বার ফেলে দেওয়া লাগছে, আপনার খরচটাও বেড়ে যাচ্ছে এবং ট্রিটমেন্টও অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে যদি 7 নাম্বার দাঁত আপনার ভালো থাকে, আপনি ভালো থাকতে থাকতে আপনার 8 নাম্বার দাঁতটা বা আক্কেল দাঁতটা এসে ফেলে দেওয়াই ভালো।